জ্বালানি নিয়ে নজিরবিহীন ভোগান্তিতে দেশের মানুষ। ফিলিং স্টেশনগুলোতে তীব্র রোদে দীর্ঘ সময় অপেক্ষা ছাড়া মিলছে না তেল। এবং এই যখন বাস্তবতা, তখন জ্বালানি প্রতিমন্ত্রী দাবি করছেন যে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানির মজুত রয়েছে দেশে। এদিকে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া ও ভারত থেকে এসেছে 3টি ডিজেলবাহী জাহাজ, রোববার আসবে আরও 2টি। এবারের বৈশাখের রুদ্র খরতাপ হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্বালানি তেলের গ্রাহকরা। প্রচণ্ড রোদে ফিলিং স্টেশনের সামনে একটি ঘন্টার অপেক্ষা যেন এক বছরের ক্লান্তি। গতকাল রাত 2টার থেকে এখানে আছি, দীর্ঘ 8-9 ঘন্টা হয়ে গেছে। আরও বলতেছে যে আরও 5-7 ঘন্টা লাগতে পারে। প্রচণ্ড গরম এবং অপেক্ষা এবং কি অনিশ্চিত অপেক্ষা। আমরা এই যে সিরিয়াল যাব, তারপর যদি না দেয় কিছু করার নাই তো। সেই যে মার্চ মাস থেকে জ্বালানি তেল পেতে ভোগান্তি শুরু হয়েছিল, এপ্রিলের অর্ধেক পেরিয়েও তা কমেনি, বরং বেড়েছে কয়েক গুণ। ফিলিং স্টেশনের সামনে যানবাহনের সারি প্রতিদিনই আগের দিনের চেয়ে দীর্ঘ হয়েছে। 2 ঘন্টা একবারে টোটালে বসেছিলাম, গাড়িটা নেনে এখন একটু গাড়ি আস্তে আস্তে আগাইতেছে দেখে একটু মনটার ভিতরে খুশি লাগতেছে। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। শুক্রবারও দিনের একটি লম্বা সময় বন্ধ ছিল ঢাকার বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তবে যে কোনো সময় তেল দেয়া হতে পারে এ আশায় আগে থেকে অনেককেই অপেক্ষায় থাকতে দেখা যায়। এতে কিছু সড়কে তৈরি হয় যানজটও। ফ্রাইডেটা থাকে হচ্ছে একটু ফ্রি টাইম, যে সব কিছু মিলে একটু রিল্যাক্স নিব, বাট প্রাইভেট ডেতে নতুন একটা জব আসছে। সিরিয়ালে থাকার পরেও আপনার আসার আগে আগে আপনার তেল শেষ হয়ে যায়। জ্বালানি তেল নিয়ে নজিরবিহীন এই ভোগান্তির সময় জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে দেশে। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি নিশ্চিত আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। লোডশেডিং প্রসঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে, তাই গৃহস্থালিতে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কৃষকের যেহেতু এটা বড় সিজন, তার সেচের ক্ষেত্রে যেন তার কোনো ধরনের অসুবিধা না হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।